গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি কেয়ারা পুষ্পিতা থেকে পুষ্পিতা বলছি। আজকে একটু দেরি হয়ে গেল ভিডিওটা ছাড়তে। তো যাই হোক, সোশ্যাল মিডিয়ায় যা দেখছি, কন্ট্রোভার্সি জোনে যা দেখছি, সোশ্যাল মিডিয়ায় যা দেখছি বললে ভুল হবে। কারণ আজকে অনেক জায়গায় ভূমিকম্প হয়েছে, সেটা আগে বলে নিই। অনেক জায়গায় কলকাতাতেও হয়েছে এবং বাঁকুড়ায় হয়েছে, মনে হয় পূর্ব মেদিনীপুরে হয়েছে, এরকম কত মানে অনেক জায়গায় ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের মাত্রা অতিরিক্ত ছিল, যার জন্যই যারা এই ভূমিকম্পের কবলে পড়েছেন, যাদের কবলে পড়েছেন, তার প্রত্যেকেই তাদের ঘর বাড়ি ছেড়ে ছেড়ে বাইরে বেরিয়ে পড়েছে। এই যে মানুষের মনে এই ধরনের জাগরণ যে ঘটেছে, আগে তো ছিল না। ভূমিকম্প হলে চাপা পড়েই মরে যেত, তারপরে একটা কপালে যদি থাকে আমি বাঁচবই যেভাবেই হোক। তো যাই হোক, মানুষ এখন অনেক সচেতন হয়েছে। হ্যাঁ, সেই জন্যই মনে হয় অনেক বিপদের থেকেও আমরা এখন অনেকটা রিলিফ পেতে পাচ্ছি। তো চলো আমি কন্টেন্টে ঢুকে যাই। আমার কন্টেন্টে আজকে সবাই বুঝতে পারছো, তোলপাড় করা কন্ট্রোভার্সি জোনটা এখন কাকে নিয়ে না, ওই মাতাল আর বোতল। হ্যাঁ, ছোটো মা যে ভিডিও সেকেন্ড পার্টটা দিয়েছেন, সেই সেকেন্ড পার্টে ছোটো মা যা যা বললেন কথাগুলো শুনে আগের গতকাল যে পার্টটা দিয়েছিলেন তার সাথে মানে একই তো, ওনারই তো বক্তব্য। পার্ট দুটো পার্ট করে দিয়েছেন। তো যাই হোক, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, সে নিয়ে কিছু বলার নেই। বলার হচ্ছে, এই যে ছোটো মা পার্টটা দিয়েছেন, এই নিয়ে কিন্তু বোতল বসে গেছে, বোতলদারি বোতলেশ্বরী কিন্তু বসে গেছে, দালাল বসে গেছে। ও ক্লারিফিকেশন কোনটা বলে, কোনটা অ্যালিগেশন বলে, সেটা আবার ছোটো মাকে ভালো করে বোঝাতে বসেছে। আমার মনে হয় এই বিষয়গুলো, হ্যাঁ, এদিকে আবার গীতাদিকেও দেখছি মানে উনি আমার মতোই, আমি যেরকম পরশুদিন বলেছিলাম কন্ট্রোভার্সি জোন থেকে আমি বিদায় নিচ্ছি, পরের দিনই ফিরে এসেছি। আমি বিদায় নিচ্ছি ভাই, তোমরা অন্য কোনো কারণে ভেবো না, আমি আমার না পারার জন্য বিদায় নিচ্ছি। তোমরা সবাই জানো আমি রেগুলার ভিডিও দিতে পারি না। এই তো আজকেই হয়তো দিচ্ছিলাম না, তারপরে না এরম করতে করতে তো শেষ হয়ে যাচ্ছি, আমাকে মনের জোর করে এগোতেই হবে। ওই জন্যই আমি চলে এলাম। এইটাই আমার সব থেকে বড় কারণ ভাই, এনার্জি লস হয়ে যায়। তো যাই হোক, আমার মতন এনার্জি লসের কারণ তো আর এনাদের কাউরির না। তো যাই হোক, ওনাদের তো ভিডিও থেকে কন্ট্রোভার্সি জোন থেকে অনেক দিন দূরেই ছিলেন। তারপরে কেন কোনো কারণে ফিরে এলেন? আসলে কি বলো তো, কন্ট্রোভার্সি এমন একটা ভেতরে গেঁথে যায় না, যেটা ভালোবেসে আমরা করি। আর মহিলারা একটু কুটকাচারি করতে ভালোবাসি, এটা তো মানতেই হবে, তাই না বন্ধুরা? আর ছেলেরাও কন্ট্রোভার্সি করে, টিভিতে আমরা সবাই দেখছি। শুধু কন্ট্রোভার্সি শুধু মহিলাদের জন্য নয়, তবে কি বলতো, এই যে ভেতরে আমাদের ঢুকে গেছে না, এইটা ছাড়া এত সহজ নয়। আমি নিজেকে দিয়ে তো দেখছি, এত ছাড়া সহজ নয়, আসতেই হবে ফিরে। আর আমি খুব তাড়াতাড়ি ফিরে এলাম, দেখলাম যে না বাবা, আমার তো অনেক ভিডিও লস হয়ে যাবে, এমনিতেই ঝুলে আছি, আরও শেষ হয়ে যাব, তার থেকে চলো ফিরে যাই, মনের জোর করে ফিরে যাই, চলে এলাম। কিন্তু ওনাকে দেখছি আবার ফিরছে বেশ কিছুদিন যাবৎ। অনেক রকম ওনার চ্যানেল নিয়ে গন্ডগোল হয়েছিল, ওনাকে নিয়ে গন্ডগোল হয়েছিল, সেটা ম্যাডামের সময় থেকেই জানি। ম্যাডাম বলতে ওই সঙ্গীতা ম্যাডামের সময় থেকেই আমরা জেনেছি। তো যাই হোক, এরকম কিছু বিষয় ভেতরে, আসলে ব্যাপারটা এদের তো সবার ভেতরের খবর একটা নেওয়ার প্রবণতা আছে। তো যাই হোক, ওনাকে নিয়ে আমার এখন এখানে কিছু বলার নেই। ওনাকে যদি কোনো দিন যদি প্রয়োজন মনে করি বলবো, এখন প্রয়োজন মনে করছি না, কোনো প্রয়োজন নেই। ছোটো মার ভিডিওর কথা বলি, যেটা আমাদের বোতল রানী বোতলেশ্বরী বললো একটু আগে দেখলাম, একদম সানগ্লাস পরে। আসলে বোতল রানী বোতলেশ্বরী না নিজেকে কন্ট্রোভার্সি কুইন মনে করে, যার জন্য না ডেসপারেটলি সব বলতে পারে। আচ্ছা, ওই বলেছিল না সবার আগে, আমি কাউরির ভিডিও দেখি না, আমি প্রয়োজনে মনে করি না কাউরির ভিডিও দেখার। ঠিক এমনি করে বলেছিল, আমি কাউরির প্রয়োজনে মনে করি না ভিডিও দেখার। ও কিছুদিন আগে দেখবে ওর ভিডিও একটা দেখো, এক সপ্তাহ 2 সপ্তাহ আগে দেখো, ভিডিও খুঁজে পেয়ে যাবে। এই একই ডায়লগ কিন্তু ও আগে মেরেছিল। ও কারোর ভিডিওই দেখে না, অথচ ওর কন্ট্রোভার্সিতে দেখো সবাইকে টাচ করে কন্ট্রোভার্সি করে। বোঝাতে পারলাম? কারণ ধূর্ত শিয়ালরা এরমই কর্মকাণ্ড করে। তো যাই হোক, ছোটোবার ভিডিওতে যা দেখলাম, উনি খুব শান্তভাবে নম্রভাবে কথা বলেন। এবং এই যে ভেতরের খবর আমি সব জানি। আচ্ছা তোমরা বলো তো, আমাদের পরিবার, মানে আমাদের বলবো না,
প্রত্যেকের পরিবারে তাদের পরিবারের সদস্যরাই তো সব জানবে না যে আমাদের লাইফস্টাইল কি, আমাদের কি কথা হচ্ছে, কোন কথায় অশান্তি হচ্ছে, কোন কথায় শান্তি আসছে, কোন কথায় হাসছি, কোন কথায় কাঁদছি, কোন কথায় মানে গোমরা মুখে থাকছে। এটা তো আমরা পরিবারের যে কজন সদস্য থাকে তাই জানি। এবার মাতালের ওখানে একান্নবর্তী পরিবার না, হাড়ি সকলের আলাদা, কিন্তু একটা এরিয়ার মধ্যে তো সবাই আছে। সুতরাং সেই পরিবারের কথা, পরিবারের বাইরে বোতলেশ্বরী তো পরিবারের বাইরের লোক না, থার্ড পার্টি কী করে সব জানে? সে আবার কাকে হুমকি দিচ্ছে? দিচ্ছে পরিবারেরই এক গুরুজন ব্যক্তিকে, মাতালের কাকি শাশুড়িকে দিচ্ছে, কাকি শাশুড়িকে। হ্যাঁ, কিরম অবাক লাগে না তোমাদের বন্ধুরা? হ্যাঁ, চিত হয়ে থুতু ফেললে তো নিজের বুকেই পড়বে। ঠিক তেমনি ঘটনাটা ঘটছে যে বোতলেশ্বরী না নিজেকে একদম বিশাল মনে করে, আর যখনই বিশাল কেউ মনে করে তখনই দেখবে তার অধঃপতন শুরু হয়ে গেল, জানবে তার অধঃপতন শুরু হয়ে গেল। কারণ ও ভেতরের খবর কাকি শাশুড়ির চেয়ে ভালো নিশ্চয়ই জানে না। এই যে আমাদের পরিবারের, আমি আমাকে দিয়েই বলি, আমাদের পরিবারের ভেতরের খবর আমরা তিনজন ছাড়া আমাদের বাইরের আমার যা রিলেটিভ আছে তারাও তো জানে না আমার রোজকার লাইফে কি হচ্ছে। জানে না তো, আমি বললে তবে জানবে, বা তাদের প্রত্যেকের লাইফে কি হয় তারা বললে তো তবে অন্য কেউ জানবে, তাই না বন্ধুরা? তাহলে এখানে কাকি শাশুড়ি তো ফ্যামিলি। অবাক লাগে, অবাক লাগে, মানে গাধার মতন কথাগুলো বসে বসে বলে যাচ্ছে। ওই বললাম, স্মার্ট ভালো, ওভার স্মার্ট ভালো না, কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না, যার জন্যই ওর আজকে মানে গর্তের ধারে কাছেই দাঁড়িয়ে আছে। আর কিছুদিন পরে গর্তে ঢুকবে, আর কিছুদিন পরে গর্তে ঢুকবে। কেন না, এখন গর্তের ধারে দাঁড়িয়ে আছে। কাকি শাশুড়ি হচ্ছে ওদের ফ্যামিলি মেম্বার্স। ওই ফ্যামিলি মেম্বার্স জানে না, অথচ বাইরে বোতলেশ্বরী থার্ড পার্টি সব জানে। কার থেকে জানলি তুই? কার থেকে জানলি? তোকে তো মাতালি বলেছে। হলাই গলায় ওকে সোনার শিকলে বেঁধে রেখেছিস তোর দোকান খোলার জন্য, দোকানদারি করবি, দোকানই হবি, দোকান চলবে, যার জন্য পয়সা লাগবে না, যার জন্যই তো এত উঠে পড়ে দালালি করছিস আজকে, মুন্ডুর হয়ে, মাতালের হয়ে এত দালালি করছিস। তোর আগাগোড়াই স্বভাব। অনেক জায়গায় ঢুকতে চেষ্টা করেছিলি কিন্তু কোথাও পাসনি। যাকগে, তুই অ্যালিগেশন আর কি বলবো, কি যেন একটা বলেছিস, ভুলে যাচ্ছি। যাই হোক, অ্যালিগেশন কাকে বলে সেটাও উনি জানেন, কাকি শাশুড়ি জানেন। এবং কাকি শাশুড়ি ওদের পরিবারের সদস্য রে, তোর অনেক আগে। তুই তো এখন পয়সার লোভে দুদিন হলো, মানে ধর 2-3 বছর বা এরকমই। তোর চ্যানেলটা ক বছরের? 4 বছরে বললি, মানে 3 বছর হবে হয়তো, 1 বছর তো কণিকাকে নিয়ে কাটালি। যাই হোক, এরকমই কিছু হবে, ধারে কাছে হবে, এই তো ঢুকলি। আর কাকি শাশুড়ি ও মানে কি বলবো, মাতাল ওই বাড়িতে যাওয়ার আগের থেকে ওখানে উনি বসবাস করেন, ওটা ওনার পরিবার। তাহলে তোর থেকে অনেক বেশি ওনার আত্মার সম্পর্ক ওদের সাথে, আত্মার সম্পর্ক, তাই না? বোঝাতে পারছি, আত্মার সম্পর্ক বলে অনেক বেশি। তুই সেখানে থার্ড পার্টি তখনও ছিলি, এখনও আছিস, ভবিষ্যতেও তাই থাকবি থার্ড পার্টি থাকে। একটা কথা আছে জানিস, আমে দুধে এক হয় আটি করে গড়াগড়ি যায়। তোর কিন্তু সেই দিন ঘনিয়ে এসছে, খুব তাড়াতাড়ি চোখের সামনে দেখতে পাচ্ছি, তোর সেই দিন কিন্তু ঘনিয়ে আসছে। সুতরাং এর চেয়ে বেশি তোকে ক্ল্যারিফিকেশন কাকে বলে আর অ্যালিগেশন কাকে বলে নিশ্চয়ই ছোটো মাকে বোঝাতে হবে না। উনি তোর থেকে অনেক বেশি বুদ্ধিমতী, অনেক বেশি ধৈর্যশীলতা দেখলাম ওনার মধ্যে। সুতরাং বয়স, দেখ, অভিজ্ঞতারও তো একটা প্রয়োজন আছে না। ওনার যে বয়স, তোর বয়স সেখানে নয়, তুই কচি কুকি নোস যদিও, 36-37 নোস, সেটা তোর মুখ দেখলেই বোঝা যায়। তুই যখন ব্লগ ভিডিও যখন তোর হোম পেজে এসে যায়, তোর ভিডিও কেউ দেখি না বলে লাভ নেই, আমি অন্তত দেখার চেষ্টা করি না, ঘেন্না করে। আগে তোর ভিডিও দেখতাম জানিস তো, যখন সময় পেতাম। সবারই আমাদের মতো মানে কন্ট্রোভার্সি যারা করি তার তো প্রত্যেকেরই সংসার আছে, সন্তান আছে, স্বামী সন্তান, পরিবার আছে, এক কথায় পরিবার আছে, সব সামলে তো আমাদের করতে হয় না। তোর মতন তো দালালি করলে আমাদের আবার চলবে না। তো যাই হোক, পয়সার জন্য তুই যে কত নিচে নামতে পারিস তুই নিজেও বুঝতে পারছিস না, কত নিচে নামতে পারিস। তুই এখন মাতালের গু পর্যন্ত চেটে খেয়ে নিবি, নিয়ে খেয়ে বলবি এটা গু ছিল নাকি, কে বললো? হ্যাঁ, এটা গু ছিল, কে বললো?
এটা পটি কাবাব ছিল, এটা পটি কাবাব, এই বলে তুই চালিয়ে দেওয়ার চেষ্টা করবি। তাই কি চলবে মার্কেটে? তা তো চলবে না, আমরা তো জানি ওটা গু ছিল। হ্যাঁ, আর তুই এখন ওই কাবাব খেয়েই আহা আহা কি খেলাম কি খেলাম, কারণ তুই তো তার টেস্টই নিবি না, তুই তো পয়সা নিবি তোর দোকান চালাবার জন্য, বুঝতে পারছি। আর ছোটো মাকে যে তুই বোঝাতে এলি, বলতে বসলি, আমার তো দেখে হাসি পাচ্ছে রে ভাই। তুই থার্ড পার্টি, তোকে ভেতরের খবর মাতাল দিচ্ছে, মাতালের মা আছে, দুই নাল দিচ্ছে, তুই ওখানে ঢুকেছিস ভেতরের খবর নেওয়ার জন্য। আর উনি ওই ভেতরে আছেন, মাতাল ওই বাড়িতে যাওয়ার আগের থেকে উনি ওই বাড়িতে বসবাস করছেন, ওখানে সংসার করছেন, সবাইকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে, সদস্যদের নিয়ে সংসার করছেন। তুই ভাই কোথাকারকে? হ্যাঁ, তুই কোথাকারকে? তুই নিজে বল, তুই কোথাকারকে? তোর খারাপ লাগছে না? এখন তোর ফ্যামিলিতে যদি আমি গিয়ে হঠাৎ তোকে এরকম তুড়ি বাজিয়ে বলি আমিও ভেতরে সব জানি, তোর খারাপ লাগবে না, অবাক লাগবে না? অবশ্যই লাগবে, যদি তুই মানুষ হোস। যদি তুই মানুষ হোস তাহলে কিন্তু লাগবে, জানিস তো, লাগার কথা, বাস্তবেতে লাগার কথা। কিন্তু তুই তো মানুষই নোস, তুই তো অন্য গ্রহে বিচরণ করিস, অন্য গ্রহে বিচরণ করিস। তুই মাতালের পটি খেয়ে নিয়ে বলবি পটি কাবাব খেয়েছি, পটি কাবাব। তোমরা কেউ কোনোদিন খেয়েছো? আমি পটি কাবাব খেয়েছি। তাহলে বল, তোর কথা তোর সাথে আর পাঁচজনের সাথে চলে? মানে চিন্তা ভাবনা চলে? মেলালে মিলিয়ে ফেললে, গুলিয়ে ফেললে হবে? তোর তো লেভেলই আলাদা ভাই, তুই নিজেকেই তো নিজে পিঠ চাপড়াস। আমার পিঠটায় হাত যাচ্ছে না, পিঠ চাপড়াস, নিজেই নিজের পিঠ চাপড়াস। কিন্তু দেখ, লক্ষ্য কর, তুই কিন্তু সকল কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চোখে আগাগোড়া বিষ ছিলি, এখনো আরও বিষ হয়ে গেছিস। কারণ তোর কাজ, তোকে মানে ভালোবেসে মনে হয় কেউ কন্ট্রোভার্সি করছে না। এটা ভালোবেসে কন্ট্রোভার্সি করার নয় রে ভাই, এটা পজিটিভ কন্ট্রোভার্সি। তোকে নিয়ে ওই একজনই ঢুকছিল তোর পাশে দাঁড়াবার জন্য। তিনি নিজের মুখেই বলছেন, আমি কি সুতপাকে ভালো বলেছি? ওর কি হয়ে বলেছি? কেন ওনাকে এই বয়সে এসে বলতে হচ্ছে? কেন ওনাকে ক্লারিফিকেশন দিতে হচ্ছে সবাইকে? কন্ট্রোভার্সির জন্য কেন ওনাকে বলতে হচ্ছে? একটা বয়স্ক মানুষকে, ওনাকে তো সবাই শ্রদ্ধার চোখেই দেখে, তাহলে সেই জায়গা থেকে ওনাকে কেন নামতে হচ্ছে? মানে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, একটু টাচে আসছি, এবার আমি ফিল্ডে নামবো। কে বারণ করেছে? কে কাকে ধরে রেখেছে? তুই তো কতবার বললি ছেড়ে দিচ্ছি, তারপরে তুই ছাড়তে পেরেছিস? সুতরাং ছোট মা ওখানকার ওদের পরিবারের সদস্য। তোর মাতাল ওখানে ঢোকার আগে, অনেক আগে উনি ওখানে বসবাস করছেন, অনেক অনেক আগে এসছেন, ওটা ওনার পরিবার, একসাথে আছেন। হাড়ি আলাদা 100 বার, তোরও তো তোর শাশুড়ির সাথে হাড়ি আলাদা, একটাই পুত্রবধূ, অথচ আলাদা হাড়ি। ভাব তো, নিজের ঘরের কেচ্চা। এবার যদি আমি বলি আমিও সব জানি, তোর খারাপ লাগবে না? খারাপ লাগার কথা, কিন্তু জানিস তো, তুই যেভাবে আমিও সব জানি বললি, তারপরে চটফট যে বললি একটা গুরুজন ব্যক্তিকে, তোর শিক্ষা কত দূর সবার কাছে সেটা প্রমাণ। আগেও হয়েছে, কণিকার বেলাতেও হয়েছে, টিনার বেলাতেও হলো। হ্যাঁ, তুই ফকলুকে টানছিলি, হাতে রাখছিলি টিনার পেছনে বাঁশ দেওয়ার জন্য। টিনা সে তো বুঝতে পেরে গেছে, আমরা সবাই বুঝতে পেরে গেছি। সন্দীপও তোকে দিয়ে দিয়েছে টাইট করে, সবাই দিয়েছে। আর কিছুদিন ওয়েট কর, এই মাতাল দেবে, এই মাতালও তোকে দেবে। মাতাল দিতে না পারলেও মাতাল বরে সোমনাথ কিন্তু তোকে দেবে। সুন্ডু কিন্তু তোকে দেবেই, দালাল খুব তাড়াতাড়ি দেবে। তুই নিজের গর্ত কিন্তু নিজে খুঁড়ছিস, তোকে বলে দিলাম, তুই নিজের গর্ত নিজে খুঁড়ছিস। তোর কনফিডেন্সটা এত হাই হয়ে গেছে যে অন্যকে গুরুজনদের তুড়ি মেরে বলতে হচ্ছে, তোকে চলফট বলতে হচ্ছে। বুঝতে পারছিস তো কোন লেভেলের শিক্ষা দীক্ষা, তুই কোন কালচারে বিলং করেছিস, কোথার থেকে বড় হয়েছিস, বোঝাতে পারছিস? বুঝতে পারছিস তুই নিজে যে তুই এই অন্যকে, গুরুজন ব্যক্তিকে চল ফট সব জানি বলে বলছিস? সত্যি সত্যি তোকে দেখে না হাসি ছাড়া আর কিচ্ছু পাচ্ছে না। ছোট মা যেরম বললো না, হাসি ছাড়া আর কিচ্ছু পাচ্ছে না, সেম ভাষা আমারও বলতে ইচ্ছা করলো, তাই বলেই দিলাম। তোকে দেখে না হাসি ছাড়া আর কিচ্ছু পাচ্ছে না রে, কিচ্ছু পাচ্ছে না। তোকে দেখে জাস্ট ওই সার্কাসের জোকারে ওনারও পেটের দায় করেন, জানিস তো। আর তবে হাজার হাজার মানুষ টিকিট কেটে আমরা দেখি আমরা।
তাদের এই কাজগুলো আমরা করতে পারবো না, তারাই করছে। ঠিক তেমনি তুই, ঠিক তেমনি তুই কন্ট্রোভার্সির জন্য যদি জোকার কাউকে বলতে হয় তো তুই তুই নিজেকে মহান সতী মনে করিস। আমার মতন কেউ কন্ট্রোভার্সি ক্রিয়েটার না। আরে ভাই, তোর দু একজন চাটা তোর পাঁচাটা আছেন, তারাই তোকে ভালো বলেন। আর কজন আছে দেখ তো, তোর কমেন্ট বক্সটা দেখ তো, সেকশনটা দেখ তো, কজন তোকে ভালো বলছে। হুম, জুতোর পর জুতো পড়ছে, জুতোর পর বহু যুগ থেকে তোর 4 বছর আছিস তো, 4 বছরে মনে হয় না 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 না, কণিকার থেকেই তুই জুতো খাচ্ছিস। তারপরে কণিকা যখন বাঁশ দিল, উজ্জ্বল কণিকা, তখন ছাড়লি, তাই তো? তাহলে বুঝতে পারছিস কবে থেকে তোর ওপরে জুতো পড়ছে। হ্যাঁ, তোর জুতো খাওয়া অভ্যাস হয়ে গেছে, যেটা আমাদের সবার অসুবিধা হয়, অসুবিধা হয়। ওই জন্য মেপে ঝুপে কথা তুই এখনো শিখলি না। আগেও শিখিসনি, জানতিস না, এখনো জানিস না বলে বলতে পারছিস না, করতে পারছিস না, ভবিষ্যতেও তুই পারবি না। কারণ এই প্রত্যেকটা ভালো জিনিসের জন্য না ভেতরে কিছু থাকতে হয়, যেটা তোর মধ্যে পোঁপা, একদম কিছু নেই। তুই নিজের ঢাক নিজেই পেটাস, নিজের ঢাক নিজেই পেটাস। আর মাতালকে ধরে রেখেছিস তো পয়সার দরকার দোকান করবি বলে। আর কোনো কন্ট্রোভার্সি কি এটা বলছে কি না জানি না, কিন্তু আমি পরিষ্কার বুঝতে পারছি তোর দোকান করবি। তোর বরের যা আছে তাতে তো চলবে না, না শোরুম দেখাচ্ছিস, কি বলে সোফা কিনলি, তারপরে আলমারি কিনলি, তারপরে আরও কত কিছু করছিস, তারপরে গয়নার বিজনেস করছিস। করবি না কেন, কর ভাই। কিন্তু আগের মতন তো ভিক্ষাবৃত্তি করতে পারছিস না। হ্যাঁ হ্যাঁ, মিথ্যে কথা বলে টাকা তুলে, সেটা তো করতে পারছিস না। যার জন্যই এরম মাতালের মতন দু একজনকে, তো মানে তোর মতোই তো মাতাল, বা কি বলে চোরে চোরে মাস্তুতো ভাই, তোরা দুজন চোরে চোরে মাস্তুতো ভাই। কারণ যখন হুলের সাথে গেছে তুই জানতিস ওর পরিবার আছে, তুই জানতিস ওর স্বামী আছে, তুই জানতিস ওর শ্বশুরবাড়ি আছে, তুই জানতিস ওর সন্তান আছে, জানতিস। কিন্তু আমরা সবাই জানি, তুই জানবি না? তুই জানবি না তাই হয় কখনো? কিন্তু তখন তুই জেনেও অজানা ছিলি রে। তখন তোকে উস্কেছিস, যা 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 যা, শেয়ার শেয়ার কর, বেড শেয়ার কর, বেড শেয়ার কর, যা যা করার কর। এখন আবার সেটার ক্লারিফিকেশন দিচ্ছিস। তখন করেছে বলে কি এখন ভালো হতে পারে না? হ্যাঁ, 100বার হতে পারে। তুই যদি এই বিষয়টা না খোঁচাতিস না, সব ধামাচাপা পড়ে গিয়েছিল। দেখ কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই মাতালকে নিয়ে ভিডিও করতে বলতো। তুই নিজে দেখ না, তুই নিজে দেখ না। তুই খোঁচাবার পর থেকে, তারপর থেকে আবার শুরু হলো। আর শুরু যখন হয়েছে চলবে, কিছু করার নেই। মাতাল যখন হুলের সাথে শুয়েছে তখনও তুই সঙ্গ দিয়েছিস, মাতাল যখন ফিরে এসে তার স্বামীর ঘর করতে চাচ্ছে তখনও তুই সঙ্গ দিচ্ছিস। মানে তোর ভাই ক্যারেক্টারটা কি ভাই? তুই কি দিয়ে, তোর শরীরে কিসের রক্ত ভাই? গিরগিটির রক্ত তো সবুজ হয়, তোর শরীরে কিসের রক্ত? কিসের রক্ত তোর শরীরে? বোঝাতে পারছি? হ্যাঁ, অবশ্যই তুই বুঝবি। কারণ তুইও তো বলিস না আমি কাউরির ভিডিও দেখি না, অথচ তলায় তলায় সবার ভিডিও দেখে চেটে তবে ভিডিও করতে বসো। তেমনি ছোটবাবু বলেছেন আমি তোর ভিডিও দেখি না, এসে গেছে তাই দেখছি, কাউরির ভিডিও দেখি না। কারণ উনিও তো কাজ করেন, তুই যদি বিজি থাকিস, উনিও তো বিজি, দেখাচ্ছে তো ফুলের কাজ করে, আরও কিসের কাজ করে। সুতরাং একটা গুরুজন ব্যক্তিকে সম্মান জানাতে পারিস না, অসম্মান করিস না, অসম্মান করিস না, এইটুকু ভদ্রতা তো তো জানার দরকার ছিল না। ও তুই জানবি কি করে? একমাত্র পুত্রবধূ এসেই শাশুড়িকে আলাদা করে দিয়েছে, শ্বশুর শাশুড়ি আলাদা খায়, ওদের নাকি পেটে তেল হজম হয় না তাই ও নিচে খায়। ওরও তো প্রথম প্রথম তেল হজম হতো না, এখন তেল ভালোই লাগে জানো তো। এখন তেল আমি খুব ভালো খাই। মাতালের পেছনে তেল মেরে মেরে আমি তেল কিন্তু অনেক কিনে রেখেছি, কয়েক বোতল কিনে নিয়েছি, কয়েক লিটার কিনেছি। একটা তেলের দোকানও দেবো, এছাড়াও তো শোরুম দেখাচ্ছি তোমাদেরকে, সেটাও তো দিতে লাগবে বলো। ওই জন্যই আমি মাতালকে ছাড়তে পারি না। মাতাল যখন যেটা করে তাতে 100% আমি দিয়ে তার পাশে দাঁড়িয়ে আমি একদম ওকে চেটে যাই, চেটে যাই, চেটে যাই। ভাই তুই চাটছিস চাট না, অন্যকে কি বারণ করছিস কেন? বমকে রিপোর্ট করো, হার্টকে রিপোর্ট করো, মানে যে যে খারাপ কথা বলবে তাকে তাকে রিপোর্ট করা। তুই তুই তো সবচেয়ে বেশি খতরনাক কন্ট্রোভার্সি জোনে। বললাম তো এই কন্ট্রোভার্সি জোনে সব থেকে যদি কেউ খারাপ হয় মানুষ হিসেবে আর ক্রিয়েটার হিসেবে, সব থেকে বোতল রানী বোতলের শরীর দালাল, ঘোড়ামুখী খারাপ। আজকে আর আমার মুখে কিচ্ছু রাগ ঢাক থাকবে না, কারণ তোকে অনেক আমি মানে
জায়গা দিয়েছি, অনেক জায়গা দিয়েছি। বুঝতে পারলাম? তুই গুরুজনদের সম্মান করতে পারিস না, যে ঘরে নিজের বাবা মাকে কোনোদিন সম্মান করেনি, যে নিজের শ্বশুর শাশুড়িকে সম্মান করেনি, সে করবে ছোট মাকে? হ্যাঁ, সে করবে ছোট মাকে সম্মান? ভাবা যায়? ভাবা যায় বন্ধুরা তার থেকে সম্মান? চল ফট, ছোট লোক একখানা। তোর জন্য মাতালের ঘর ভেঙেছে, আগেও ভেঙেছে, আবার ভাঙবে। সম্পূর্ণ দায়ী আজকে আমি তোকে করছি। মাতালের জন্য তোর মানে তোর জন্য মাতালের ঘর ভাঙবে। আর এর জন্য সব থেকে বেশি দায়ী মাতাল নিজে। মাতাল আর মাতালের মা নিজে দায়ী। আর সোমনাথ শাকের করাত হয়ে গেছে, কিছু বেচারির করার নেই। বললাম যে না ফেলতে পারছে না গিলতে পারছে, না ফেলতে পারছে না গিলতে পারছে। সুতরাং শোন না, এত বাহাদুরি করার চেষ্টা করিস না। কারণ এই যে কন্ট্রোভার্সি জন্যে মুন্ডুকে নিয়ে না কোনো কন্ট্রোভার্সি হচ্ছিল না, একদম থিতিয়ে গিয়েছিল। সবাই আমরা ওই হুলের সাথে শোয়াটাকে আমরা অ্যাভয়েড করে চলে এসেছিলাম, আমাদের মাথায় কাউরি ছিলও না। নতুন করে চাগর মেরেছিস তুই, সুতরাং চাগর মারার ওষুধ তো আমাদের সবাইকে তোকে দিতে হবে না, সেটা কিন্তু তোকে হজম করতে হবে। আর কেস দিলে খাবি পরিষ্কার, তুই আমাকে দিবি, গিভ অ্যান্ড টেকের জামানা চলছে, তুই আমাকে দিবি আমি তোকে দেবো, ফেলো আর নাও, আবার কি। সুতরাং একটা দিলে আর একটা ফ্রি, সেটাও চলছে এখন। শুধু তুই যদি একটা কাউকে দিস, সেও তোকে দুটো দিতেই পারে, কারণ তুই সব কিছু পাওয়ার যোগ্য একজন, সব কিছু পাওয়ার যোগ্য। নিজের পিঠ নিজে চাপড়া চাপড়া চাপড়া। আজকে যে চাপড়ে ভিডিও করলি না, খুব ভাল লাগে। আর সেইখান থেকেই বলছি কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স দেখাস না। কেন বলতো? তোর গর্ত কিন্তু সামনে তুই খুঁড়ছিস অলরেডি। মাতাল যেমন গর্ত খুঁড়ে নিয়েছে নিজের, কিচ্ছু করার নেই। নিজের পরিবারের লোকের গুরুজনের সম্মান মানে মানহানি করছে মাতাল নিজে। তুই সব জানিস, বাইরের লোকে থার্ড পার্টি হয়ে তুই সব জানিস। হাসালি ভাই, তুই হাসালি, বড্ড বেশি হাস্যকর হচ্ছে রে, বড্ড বেশি হাস্যকর। চল ফট, পাগল ছাগল, পাগলে কিনা বলে ছাগলে কিরা খায়। গুড নাইট বন্ধুরা।